না, ধারণা বলতে উনি ওই মূলত যেটা আমরা জানি ওনার থেকে অনেকে টাকা পাবে হিসাবে ওনাকে প্রেশার কিক করাতে যাই উনি আত্মহত্যা করছে, একটু আমরা জানি। এর আগে ওনার সাথে কারো ধরনের না না, কারোর সাথে দ্বন্দ্ব বা কারোর সাথে মারামারি বা বিবাদ কোনো ছিল না কারোর সাথে। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, সেটা আমরা কারোর জানি। সাথে মুখ কালা করে কথা বলে সবার নাই, সাথে হাসি- কারোর সাথে মুখ কালা করে কখনো কথা বলতে দেখি নাই। আজকে এই 27 বছর ধরে ও এখানে ব্যবসা করতেছে। কারোর সাথে কখনো না, ওরকম কখনো দেখি নাই। আনুমানিক কতজন মানুষ ওনার সাথে? ওটা তো সঠিক বলতে পারবো না। এই এখন দেখা যাচ্ছে যে 4-5 জন দেখছি অলরেডি আছে, কেউ 5 লাখ পাবে, কেউ 10 লাখ পাবে, কেউ 2 লাখ পাবে, এরকম বলতেছে। তবে সঠিক খবর তো আমরা বলতে পারবো না। এরকম না, ওরকম দেখিনি, ওরকম দেখিনি। ওনারা 5-6 বছর ধরে চিনি। আপনার সাথে কি লেনদেন? আমার সাথে আপনার রকেটের লোডের লেনদেন আর কি, ট্রানজ্যাকশন লেনদেন রকেটের। আমি রকেটের ডিএসও জি জি 3.5 লাখ টাকা। হ্যাঁ, কিছু জানেন কিনা? এখন এটার ঘটনা কিছু জানি না। আপনি কি জানতে পারছেন বা কি শুনেছেন? আমি শুনতে পারছি, আমি গোসল করতে গেছি দুপুরবেলা 12:30টার দিকে। তো সবুজ পাটার থেকে ওই নগদালা টাকা পাই কিছু, উনি আমাকে ফোন দিয়েছে যে পাপু ভাই নগদ দেয় মোতালেব ভাই, তো অবস্থা খারাপ। মোতালেবের ব্রাশের সামনে যা বলে উনি আত্মহত্যা না কি করছে, কে বলতেছে একটু যাই দেখেন। আমি কি বলেন, ঠিক আছে। তারপরে এতটুকু শোনার পর এখানে আসলাম। আমার নাম শাইফুল ইসলাম, মোহাম্মদ শাইফুল ইসলাম। আমি থাইল মানিমের কাজ করি। ওনার সাথে আমার সাথে লেনদেন হলো, উনি আমার কাছ থেকে 3,40,000 টাকা নিয়ে গেছে, আর 50,000 টাকা আমার ওয়াইফের স্বর্ণের চেইন বন্ধক দিচ্ছে। এত টাকা কেন নিয়েছেন? ওনার সাথে উনি আমার থেকে টাকাটা নিয়েছে ওনার ব্যবসার জন্য। ওনার 3টা দোকানে মনে করেন, একটা হলো ইলেকট্রিক, একটা হলো বিকাশে। তো উনি প্রায় সময় আমার থেকে টাকা নিত, লেনদেন করতো। আমাকে মনে করেন আজকে নিচে 1 মাস পরে দিয়ে দিত, এভাবে। হ্যাঁ, আমার সাথে সম্পর্ক। আমি ওনার হ্যাঁ, আমি এখানে বসতাম স্পেশালের বিল্ডিংয়ে, আমি কাজ করছিলাম বিল্ডিংয়ে, থাইল মিনিমের কাজ করতে আসছি। তখন থেকে ওনার সাথে আমার সাথে একটু সম্পর্ক আছে, আমি টাকা পাঠাইতাম যে, ওই দেখে উনি আমার কাছে টাকা টুকা দেখছে। তো পরে বন্ধুত্ব সম্পর্ক মতো হয়েছে, হওয়ার পরে উনি লেনদেন করছে আমার সাথে। আমার কাছে ডকুমেন্টস সম্পূর্ণটা ডকুমেন্ট আছে। আমি মোহাম্মদ মুতালেবের দোকানে চাকরি করতাম 1 বছর যাবত। জি লাস্ট কবে চাকরি ছাড়ছেন? না, আমি চাকরি ছাড়িনি, আমি এখনো আছি। জি, ওনার সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছে কবে? সর্বশেষ আমি সোমবারে সকালে ওনার সাথে যোগাযোগ হয়েছি। উনি কি নিয়মিত দোকানে আসতো? জি, নিয়মিত দোকানে আসতো। সর্বশেষ দোকান থেকে মিসিং হয় কবে? সর্বশেষ দোকান হতে সোমবার সকাল 10:30 থেকে 35 মিনিটের মধ্যে উনি চলে গেছে, মানে দোকানের থেকে চলে গেছে। উনি আসে নাই, আমাকেও বলে জানি যে কই গেছে কাগজ। দোকান কি আপনি খুলছিলেন সেদিন? জি, সেদিন সকালে আমি এসে দোকানে গেছি। চাবিটা কবে দিয়েছিলেন? চাবি ওনার সাথে আমার সাথে রাস্তায় দেখা হয়, আমার কাছে ব্যাগ দিয়ে দিতে দিয়ে বলছে যে দোকান আসে খোলার জন্য। তো আমি এসে দোকান খুলছি। এর কিছুক্ষণ পরে উনি আসতে দোকানের সামনে আসে কিছুক্ষণ ঘুরে করছে। এরপর থেকে উনি কোন দিকে গেছে আমি সেটা বলতে পারবো না। এরপরে আপনি যোগাযোগের চেষ্টা করেন? যে আমি যোগাযোগের চেষ্টা করছি, আমি যেখানে দুপুরে দোকান বন্ধ করবো ওনাকে আমি অনেকবার কল দিছি। কল দেওয়ার পর উনি আমার কলটা রিসিভ করতেছে না। তো আমি দুপুরবেলা দোকান বন্ধ করছি, বন্ধ করে বাসা গেছি। বাসা গিয়ে খাওয়া দাওয়া করে আবার 3টা বাজে আসি দোকান খুলছি। খোলার পরে 1 ঘন্টার মতো বসার পরে রকেটের রাস্তা আসছিল। আসে বলে যে উনি কোথায়। আমি বলছি যে ওনার সাথে আমার সাথে সকাল থেকে কোনো যোগাযোগ হয় না, উনি কই আছে আমি বলতে পারবো না। তো ফলে যে আমার মোবাইল থেকে কল দেওয়ার জন্য, তো আমার ফোন থেকে ওনাকে কল দিছি। কল দেওয়ার পর তাও উনি রিসিভ করে নেয়। তারপরে রকেটের রাস্তার বসা ছিল। পরে এর আধা ঘন্টা পর আবার উফের রাস্তাটা আসছে। আর সেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে উনি কোথায়। আমি বলছি আমি বলতে পারবো না, উনি কই আছে, উনি সকাল থেকে দোকান আসতেছে না। তো পরে বলতেছে যে তোমার মোবাইল থেকে কল দাও। পরে আমার মোবাইল থেকে কল দিছি। জি, বিকালবেলা, বিকাল 4টা বাজে। বলতেছে যে তোমার মোবাইল থেকে কল দাও। তো আমার ফোন থেকে আমি কল দিছি। কল দেওয়ার পর উনি আমার কল রিসিভ করে নেয়। পরে ওনারা বলতেছে যে দোকান মাল সোবানা নিয়ে যাবে, উনি কই আছে ওনাকে বার করার জন্য। তো আমি পরে দোকানটা ভয় বন্ধ করে দিছি। এরপর থেকে কি আপনি ডেলি যোগাযোগের চেষ্টা করেন? যে আমি এরপর থেকে ওনাকে অনেকবার কল দিচ্ছি, কিন্তু ওনার ফোনে আমাকে ফাইন মোবাইল বন্ধ করছে। সেটা আপনি ওনার পরিবারকে জানাচ্ছিলেন? জি, পরিবারের কাছে জানাচ্ছি। ওনাকে উনি দোকানে আসে না। যে আমি ওনার পরিবারকে জানাচ্ছি যে উনি দোকানে আসতেছে না, উনি দোকানে কই গেছে আমি বলতে পারবো না, এগুলো বলছি। পরিবার থেকে কিছু বলে না। পরিবার বলছে যে যারা টাকা পাইবো তারা সকালে গেছে, বলছে যে ওনারা টাকা না দিতে পারলে থানায় গিয়ে জিডি করার জন্য, কিন্তু পরিবার থেকে কোনো ওনারা অ্যাকশন নেয় না। পরে উনি আজ এখানে দোকান দিয়েছে ধরে আজ 5-7 বছর পর্যন্ত। এর পূর্বের থেকেও আমি ওনাকে চিনি, কারণ পাশে আমার একটা মুদি দোকান আছে, এলাকা আমি একজন কন্ট্রাক্টর। উনি একটা অবস্থায় ব্যবসা বাণিজ্য দুরবস্থা হয়ে যাওয়ার কারণে এই এলাকার কিছু লোকাল পরিস্থিতির লোক
লাখে 3,000 4,000 টাকা করে এভাবে 20-50 লাখ টাকা 1 কোটি টাকা ওনাকে লোন করে দেয়। একটা পর্যায়ে এখন এই দুর্ঘটনা ঘটার পর দিয়ে আমি বুঝতে পারি যে অলরেডি উনি যখন প্রায় 1 কোটি টাকা 3 লাখ টাকা লাভ দিতে হয়, এটাতে ওনার ইনকাম সোর্স নাই 50 থেকে 60,000 টাকা। এটার থেকে উনি হতাশাগ্রস্ত হয়। কি হয়েছে কি দুর্ঘটনা সেটা জানি না, হয় স্ট্রোক করছে না সুইসাইড করছে। মানে উনি কি সুদের উপরে টাকা নেন? এই এলাকার থেকে 20-50 লাখ টাকা আছে। সুদের উপরে টাকা নেন? হ্যাঁ, নিয়ে এই ব্যবসা বাণিজ্য শুরু করছে, কি করছে বাকিটা জানি না। তবে লাখে 3,000 4,000 পর্যন্ত 5,000 পর্যন্ত দিছে। ব্যক্তিগতভাবে মানুষ বলে ওনাকে আমি এখানে দোকান দেওয়ার আগের তো চিনি, নীরব মানুষ ছিল, পূর্বের থেকে আমি ওনাকে চিনতাম। ওনার বাড়ি হইলো 5 নম্বর রোডে, ওনার বাড়ি হলো মনীষব, সেখান থেকে আমি একটা কাজ করে সেখান থেকে আমি ওনাকে চিনি। মানে এক কথা বলতে চাচ্ছেন যে অতিরিক্ত ঋণের অতিরিক্ত ঋণের কারণে এই ঘটনাটা ঘটছে।